দর্শক, চ্যালেঞ্জ টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। এখানে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কাল রবিবার সকাল 11টা থেকে কর্মসূচি করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা পালন করছেন। আমি কিন্তু বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা যে কথাগুলো বলেছেন, তাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি যে আজকে কিন্তু দুপুর 12টার দিকে প্রায় 2 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়েছিলেন। তাদেরকে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এখানে কিন্তু যারা এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করছেন তাদের ভিতর কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী এখনও অসুস্থ। তাদের কিন্তু সুস্থতার জন্য তাদের কিন্তু স্যালাইন দেওয়া হচ্ছে। এবং শিক্ষার্থীর আমরা ভিতরে যেটা কথা বলেছেন সেটা হচ্ছে এই কর্মসূচিতে ছাত্রদের যে যৌক্তিক দাবি, সেই দাবির পক্ষে কিন্তু তিনি কথা বলেছেন। এবং তিনি কিন্তু আরেকটা জিনিস জানিয়ে রেখেছেন, আমি যত চেষ্টা করতেছি তাদের দাবিটি পূরণ করার জন্য। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখন কিন্তু রংপুর বিশ্ববিদ্যালয়ের যে চিত্রটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শুধু আমার কর্মসূচি অনেক শান্তিপূর্ণভাবে কিন্তু এখানে কর্মসূচিটা চলতেছে। এ পর্যন্ত কিন্তু আমরা দেখছি তীব্র গরম বা বিভিন্নভাবে ছাত্ররা এখানে কিন্তু কর্মসূচিতে এখানে কিন্তু কোনো সংঘাত পরিস্থিতির সৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। আমরা কিন্তু বিভিন্ন ছাত্রের সাথে কথা বলেছি। তারা যে কথাগুলো বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যৌক্তিক দাবি পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। অন্যদিকে আরেকটি কথা জানিয়ে রাখি যে বিগত সময়ে আমরা দেখেছি যে তারা একটা কথা যে তারা দীর্ঘ কয়েক মাস থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য জানাছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সেই ছাত্র সংসদ নির্বাচনের কোনো পদক্ষেপ নেয়নি। যাই বাধ্য হয়ে কিন্তু তারা এই আমরণ কর্মসূচির কিন্তু এই কর্মসূচির কিন্তু পথ বেছে নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন।